বাচ্চা আনার ২-৩ দিন আগে আমরা ব্লিচিং পাউডার, পটাশ এবং জীবাণুনাশক দিয়ে সম্পূর্ণ ঘরটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। ঘর শুকানোর পরে আমরা একটা ব্রুডিং বানাই, যেখানে আমরা 400 বাচ্চা রাখবো। আমাদের 400 পিস বাচ্চা অর্ডার করা ছিল, সেই অনুযায়ী আমরা 100 স্কোয়ার ফিটের মতো একটা ব্রুডিং বানাই। আলহামদুলিল্লাহ 22 তারিখ সকালে 400 পিস বাচ্চা আমরা হাতে পাই। বাচ্চা সুস্থ ছিল, তবে আনার সময় একটা বাচ্চা মারা যায়। আমাদের খুচরো কিছু খাবার আগে থেকে আনা ছিল, সেটা সারাদিন খাওয়ার পরে আমরা রাত্রে যাই মোল্লারহাটে খাবার আনতে। গোপালগঞ্জ থেকে খাবার আনি না, কারণ গোপালগঞ্জ এবং মোল্লারহাটের তুলনামূলক দাম গোপালগঞ্জে বেশি। আমাদের এখান থেকে মোল্লারহাট কাছে, তাই সময় এবং টাকা দুইটাই সেফ হয়। নিয়ম মেনে বাচ্চাগুলোকে প্রতিদিন 3 বার খাবার দেই এবং 4 বার পানি দেই। 5 দিন বয়সে এবং 12 দিন বয়সে ভ্যাকসিনগুলো আমরা কমপ্লিট করি। ডে বাই ডে বাচ্চাগুলো বড় হতে থাকে আর আমাদের কাজও বাড়তে থাকে। আমরা ভুসি এবং কুড়ো দুইটা মিক্স করে রুমের ভিতরে দিয়ে দেই এবং জায়গা বাড়িয়ে দেই, এতে বাচ্চাগুলো পর্যাপ্ত জায়গা পায়। বাচ্চাগুলোকে ট্রেতে খাবার দেওয়ার কারণে আমাদের অনেক খাবার নষ্ট হয়, তাই আমরা চিন্তা করি খাবারের পটগুলো চেঞ্জ করে দিব। তাই আমরা নতুন পট কিনে নিয়ে আসি এবং সেগুলোকে সেট করে আমরা ভিতরে দিয়ে দিই। অসুস্থ বাচ্চাদের জন্য আলাদাভাবে টেক কেয়ার করার জন্য একটা ব্রুডিং বানাই। তারপরেও রোগ নির্ণয় করতে করতে ওষুধ দিতে দিতে আমাদের কাছ থেকে একে একে 50টি বাচ্চা মারা যায়। সবশেষে আলহামদুলিল্লাহ জিরো এক্সপিরিয়েন্সে আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি। 350টি বাচ্চা আমরা বড় করতে পারছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। দেখতে দেখতে মুরগিগুলোর বয়স 42 দিন পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ মুরগিগুলোর ওয়েট 1300 গ্রাম, 1400 গ্রাম এবং 1.5 কেজি পর্যন্ত হয়ে গেছে। ঘুনাপাড়া, গোপালগঞ্জ, খালেক বাজার বিশ্লেষণ করে দেখলাম খুচরো বিক্রেতারা 330 থেকে 350 টাকা করে বিক্রি করতেছে। পাইকারি সেল দিলে দর হয়তো প্রতি কেজি 300 করে পাবো। আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাইতেছি। সেই ছোট থেকে আমাদের অনেকেই অর্ডার দিয়ে রাখছে, বড় ভাইরা এবং আশেপাশে যারা আছে। মোটামুটি আমাদের 100 কেজির উপরে আছে অর্ডার। যেহেতু এটা আমাদের প্রথম চালান, তাই আমরা আশা করতেছি এটা আমরা খুচরোই বিক্রি করে দিতে পারবো। 2-3 দিনের ভিতরেই আমরা বিক্রি করে দেব। এইটা দেশি মুরগির মতো, মাংস অনেক সুস্বাদু। যদি আপনারা নিতে চান তবে আলফি, ফাহাদ, সজীব বা আমাকে মেসেঞ্জারে অথবা সরাসরি বললেই আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। সবশেষে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আসতে পারছি, আমাদের জন্য দোয়া করবেন। এই পুরো সময়টাতে আমাদেরকে অনেকেই অনেক কিছু বলছে, আমরা কোনো কিছুই আমলে নিয়ে আমরা আমাদের মতো করে সামনের দিকে এগিয়ে গেছি এবং তার ফলাফল আপনাদের সামনে। যদিও আমাদের এই চালানের তেমন একটা লাভ হবে না, খাবার, ঔষধ, কারেন্ট বিল এবং লিকুইড ইনভেস্টমেন্ট দিয়ে আমাদের খরচ গিয়ে দাঁড়িয়েছে 1 লক্ষ টাকার আশেপাশে। আর এইখান থেকে পাবো আমরা 1,20,30 হাজার টাকার মতো। এখান থেকে প্রফিট হবে আমাদের সীমিত, তবে আমাদের এক্সপিরিয়েন্স এবং সামনে আগানোর মতো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমরা ব্যাকআপ পেয়ে যাব। যারা আমাদের পাশে ছিলেন, সবসময় মেন্টালি সাপোর্ট করছেন এবং সবসময় বলছেন যে ভালো কিছু হবে, তাদের জন্য মনের ভিতর থেকে ভালোবাসা। আর যারা বলছিলেন আমরা কিচ্ছু করতে পারবো না, এন হবে ত্যান হবে, তাদেরকে ফাক ইউ।